আজকের জিওপলিটিক্যাল সিনারিওতে আরেকটা জিনিসও খুবই আমার কাছে ডেঞ্জারাস বলে মনে হচ্ছে, যে ডক্টর শহীদুজ্জামান নামে একজন ভদ্রলোক আছেন, আইআরের শিক্ষক। তো উনি মানে এটা আমার কাছে আমার হিসেবে মানে মিলাইতে পারি না যে বাংলাদেশ পাকিস্তান স্ট্র্যাটেজিক রিলেশনটা এত দ্রুত গতিতে কেন যাবে, এত দ্রুত পেসে যাওয়াটা এটা ঝুঁকিপূর্ণ। এবং আপনি যত না কাজ করছেন তার চেয়ে বেশি কিন্তু অনেক কথা বলছেন। তো কথা বলে আপনি আসলে কি মেসেজ দিচ্ছেন? এবং পাকিস্তান কিন্তু এক্ষেত্রে পাকিস্তানের ডিপ্লোম্যাসি আমি বলবো অনেক প্রজ্ঞার সাথে তারা সেগুলো নিয়েছে। তারা স্লো পেসে গিয়েছে, বাংলাদেশ অনেক দ্রুত গতিতে গিয়েছে। এবং তারা চাচ্ছিল যে আইএসআই এবং বাংলাদেশের মধ্যে একটা আবার নতুন করে সখ্যতা তৈরি করা। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা সময় ডিজিএফআই এবং আইএসআই একযোগে কাজ করেছে এবং তার যথেষ্ট বুড়ি বুড়ি প্রমাণ আছে। 10 অস্ত্রকারী যে কথাটা বলি সেটাও ডিজিএফআই এবং আইএসআইয়ের জয়েন্ট কোলাবোরেশনের একটি অংশ। এবং এইটার উপর ইন্ডিয়ান আর্মির একজন ব্রিগেডিয়ার শামসিক সিং, তিনি এয়ার ইউনিভার্সিটিতে আমেরিকাতে বসে পিএইচডি করেছেন এই 10টা অস্ত্রকারী নিয়ে। এবং এটা ইউএস এয়ারফোর্স ওরা এটা একটা পাবলিকেশন করেছে। তো অতএব আজকে যে বিষয়টি নিয়ে আমরা হঠাৎ করে ডক্টর শহীদুজ্জামান স্যারের কথা বলতে চাই, যেহেতু জিওপলিটিক্যাল সিনারিওতে একটা অসম্ভব রকমের একটা মানে অনেক এগিয়ে একটা কথা বলা, যে আমাদের সৈয়দপুরে পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনাল, সেটা শাহিন হোক, গাজী হোক কিংবা শাহিন 2 হোক, যেটা হোক, এখানে তারা বসাবে। অর্থাৎ এগুলো আমার মনে হয় যে খুব মানে ইরেসপন্সিবল টক্স, এবং এটা আমাদের ক্ষতি করবে বলেই মনে হয়।